এই গঙ্গাচড়াতে আওয়ামী লীগ আমলেও সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে। আওয়ামী লীগের করা যে হামলাগুলা, সেই হামলাগুলা নিয়ে ইন্টারিম রাজনীতি করছে, কিন্তু তার আমলে হওয়া ঘটনাগুলার বিচার করছে না। আপনি নবী মোহাম্মদের বিরুদ্ধে কোনো কটূক্তি করলে তার 14 গোষ্ঠী সমেত জ্বালায় দিবেন, আর বাংলাদেশের হিন্দুদের দেবতাদের নামে কটাক্ষ করলে, তাদের ধর্মীয় সম্প্রদায় নিয়ে বক্তব্য দিলে আপনি একটা কিছু করবেন না। এইটা কিভাবে একটা দেশের নীতি হইতে পারে? আমরা একটা কথা আজকে এখান থেকে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে চাই, 5ই আগস্টের পরে অভ্যুত্থান কারা করেছে এবং অভ্যুত্থান কিভাবে হয়েছে তাই নিয়ে ইচ্ছা করে একটা ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, একটা অপপ্রচার হচ্ছে। এ কথা ভুলে গেলে চলবে না। এই অভ্যুত্থান যতখানি মুগ্ধের, যতখানি আবু সাইদের, ততখানি রিয়া গোপের, ততখানি রুদ্র সেনের, ততখানি হৃদয়চন্দ্র তরুয়ার। আজ বাংলাদেশের হিন্দুদেরকে তার নাগরিক অধিকার, তার নাগরিক যে মর্যাদা, সেই মর্যাদা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা যদি কেউ করেন এবং তারা যদি মনে করেন হিন্দুদের মোটা দাগে আওয়ামী লীগ দাগিয়ে দিলেই সেই সমস্যা মিটে যাবে, তারা ভুল ভাবছেন, তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই যে অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ বিরোধী যেই সকল লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে আমরা অনেক হিন্দু ধর্মাবলম্বীও সংযুক্ত ছিলাম এবং আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে সেই লড়াই করেছি। আজ যদি কালেকটিভ পানিশমেন্টের ব্যবস্থা করা হয়, একজন হিন্দুর বিরুদ্ধে একটা অভিযোগ উঠলে সেই অভিযোগের কোনো যাচাই বাছাই না করে তার গোটা গোষ্ঠী শুদ্ধ, তার পরিবার শুদ্ধ, তার প্রতিবেশী শুদ্ধ, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হয়, তাহলে বাংলাদেশের হিন্দুরা তা ছেড়ে কথা বলবে না। বাংলাদেশের দীর্ঘদিনের যে প্রগতিশীল আন্দোলন, সেই প্রগতিশীল আন্দোলনে হিন্দু ধর্মাবলম্বীরা একটা বৃহৎ ভূমিকা পালন করেছে। আমরা বারবার করে বলতে চাই যে এই অবস্থা যদি বিরাজমান থাকে, তাহলে আমরা আমাদের সাথে সহকর্মী যে ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে সংযুক্ত করে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। বন্ধুগণ, একদিকে এই আন্দোলন যেমন আলাদাভাবে হিন্দুদের, আর একদিকে এই আন্দোলন সার্বজনীন। কেন বলছি আন্দোলন সার্বজনীন? আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যদি আপনি একটু সোজা হেঁটে যান, তাহলে দেখতে পাবেন সেখানে দেয়ালের উপর লেখা আছে only good shatim is a dead shatim। অর্থাৎ তারা বলছেন কেউ যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে তাহলে তার কল্লা নামায় ফেলার, তার গলা কেটে ফেলার একমাত্র সমাধান, একমাত্র ভালো শাতিম হচ্ছে মৃত শাতিম। অর্থাৎ তারা প্রকাশ্যে জঙ্গিবাদের ডাক দিচ্ছেন। এই ধরনের জঙ্গিবাদের ডাক বাংলাদেশে বরদাস্ত করা হবে না, একথা স্পষ্ট করে বলে দিতে হবে। বন্ধুগণ, যদি কারো বিরুদ্ধে ধর্মীয় অবমাননার মামলা থাকে, ধর্মীয় অবমাননার অভিযোগ থাকে, তাহলে তার জন্য দেশে আইন আছে, কোর্ট আছে, কাছারি আছে। এখন পর্যন্ত 1 থেকে 3 বছরের সাজা ধর্মীয় অবমাননার জন্য দেওয়া হয়। সেই সাজা আপনাদের যদি মনে হয়, সেই সাজা আপনারা বৃদ্ধিও করতে পারেন, তাতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কোনো আলাদা বক্তব্য নাই। কিন্তু যে কথা আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, গুরুত্বের বিবেচনায় সে কথা আর একবার বলার প্রয়োজন বোধ করছি। আপনি নবী মোহাম্মদের বিরুদ্ধে কোনো কটূক্তি করলে তার 14 গোষ্ঠী সমেত জ্বালায় দিবেন, আর বাংলাদেশের হিন্দুদের দেবতাদের নামে কটাক্ষ করলে, তাদের ধর্মীয় সম্প্রদায় নিয়ে বক্তব্য দিলে আপনি একটা কিছু করবেন না। এইটা কিভাবে একটা দেশের নীতি হইতে পারে? আপনারা বলেছিলেন আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সাদাত হাসান মন্ত্র যখন পাকিস্তানে চলে যেতে যান, তখন সে বলেন, সেই হিন্দু বন্ধু বলেন যে তোর চলে যেতে হবে কেন, তুই আর কতই বা মুসলিম। তখন সে বলছিল অতটুকু মুসলিম যতটুকু হইলে আমার ঘাটটা আমার মাথা থেকে আমার ঘাটটা নামায় দেওয়া হইতে পারে। তো বাংলাদেশের যিনি প্রগতিশীলতম হিন্দু, তারও নামের শেষে ওই সারনেমটা আছে, তারও নামের শেষে একটা পদবি আছে, কাজে সেও নিরাপদ না। আজকে যদি শাতিমে রাসূল বলে কোনো একজন হিন্দুর বিরুদ্ধে কোনো একটা বক্তব্য দেওয়া হয়, তাহলে মুহূর্তে কি পরিস্থিতি হয় আমাদের জানা আছে। তখন তার সারা জীবনের ব্যাকগ্রাউন্ড, সে কত অসাম্প্রদায়িক কাজ করেছে, তার কোনো কিছুই আর বিবেচ্য থাকে না। আমরা এরকম একটা পরিস্থিতিতে থাকি। কি অদ্ভুত একটা দিন দেখেন, আজকে গোটা বিশ্ববিদ্যালয়ের আর কোনো খবর নাই। আজকে গোটা বিশ্ববিদ্যালয় আছে তফসিল ঘোষণার খুশিতে। আজকে গোটা বিশ্ববিদ্যালয় তফসিল ঘোষণার আনন্দে এমন ভাবে বুথ যে আজকে যে রংপুরের এই ঘটনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা 200 মানুষের মিছিল হয়ে গেল, সেই ব্যাপার তারা হয়তো ফেসবুক থেকে জানবেন। কিন্তু বাংলাদেশের হিন্দুদের তো প্রতিনিয়ত এই লড়াই করতে হচ্ছে, এই লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের জীবন যাচ্ছে। বন্ধুগণ, আর একটা মজার কথা বলে শেষ করি। ফার্মগেট থেকে যদি আপনি এই রাস্তা ধরে বরাবর আসতে থাকেন, তাহলে দেখবেন এই আপনার মেট্রো রেলের যে বড় বড় পিলারগুলি আছে, সেই পিলারগুলির উপর লেখা গঙ্গা
গঙ্গাচড়ায় সাম্প্রদায়িক আক্রমণ, এই গঙ্গাচড়াতে আওয়ামী লীগ আমলেও সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে। যে এলাকাগুলো এখন উপদ্রুত হচ্ছে এই এলাকাগুলো এর আগের আওয়ামী লীগ আমল, তার আগের সরকার আমল, তার আগের বিএনপি জামাত জোট সরকার আমল, সব আমলে হয়েছে। দুঃখের কথা কি বলবো বন্ধুরা, 2001 আমলে যে হামলাগুলো হিন্দুদের উপর হয়েছে তাই নিয়ে আওয়ামী লীগ 16 বছর রাজনীতি করেছে, কিন্তু কোনোদিন বিচার করে নাই। আজ আওয়ামী লীগের হওয়া যে হামলাগুলা, আওয়ামী লীগের করা যে হামলাগুলা, সেই হামলাগুলা নিয়ে ইন্টারিম রাজনীতি করছে, কিন্তু তার আমলে হওয়া ঘটনাগুলার বিচার করছে না। তারা বারবার করে বলে এটা সাম্প্রদায়িক হামলা না, এগুলা জমি জিরাতের হামলা। তাহলে জমি জিরাতের যদি ইস্যু হয়, জমি জিরাতের যদি ম্যাটার হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হিন্দুরা বিচার পাওয়ার অধিকার রাখে না? তাহলে আপনি আমার উপর আক্রমণ করে আমার জমি কেড়ে নিয়ে বলবেন এটা সাম্প্রদায়িক আক্রমণ না, এটা জমি জিরাতের আক্রমণ। এটা কেমন হিপোক্রেসি, এটা কেমন অবিচারের রাজত্ব? কথা বাড়াবো না বন্ধুগণ, আপনাদের যে লড়াকু স্পিরিট আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা শ্রদ্ধা জানাই, তাকে আমরা স্যালুট জানাই। আমাদের এক একজনের এক এক রকম রাজনীতি থাকতে পারে, কিন্তু সম্প্রদায়ের ন্যূনতম যে মানবিক অধিকার, সেই মানবাধিকার রক্ষার লড়াই আমরা থাকব। আমরা বাংলাদেশের প্রগতিশীল হিন্দু মুসলিম সকলকে নিয়ে, সকল ধর্মের মানুষের জন্য সমানাধিকারের যে দেশ, সেই দেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই শেষ করব।